আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, হোমিও হেলথ টিপস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মুক্তার নূর। বন্ধুরা, আজ এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য। আজকের বিষয়টি হলো হিল স্পার বা গোড়ালিতে হাড় বৃদ্ধি বা গোড়ালির ব্যথা। জানাবো এই রোগের প্রতিকার ও প্রতিরোধ নিয়ে, এবং আরও জানবো যে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আমরা এই রোগ আরোগ্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যাদের বিষয় জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশেই থাকুন। আমাদের দেহের সমস্ত ভার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে অবস্থান করে, যা আমাদেরকে সহজে হাঁটাচলা করতে সাহায্য করে। অনেকেই পায়ের গোড়ালির ব্যথায় ভোগেন, যার মধ্যে প্লান্টার ফ্যাসাইটিস অথবা ক্যালকেনিয়াল স্পার অর্থাৎ গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি হলো এর প্রধান কারণ। এই অবস্থায় সকালে বিছানা থেকে উঠে প্রথম যখন মাটিতে পা ফেলা হয় তখন গোড়ালিতে তীব্র ব্যথা হয়। হাঁটার সময় পায়ের নিচে যেন সূচ বা পিন ফুটছে বা খোঁচা লাগছে এমন অসহ্য অনুভূতি হয়। তবে কিছুক্ষণ হাঁটার পরে ব্যথা সামান্য কিন্তু কমে যায়। আমরা এবার জানবো এই ব্যথার মূল কারণ। এর মূল কারণের প্রথমত হলো প্লান্টার ফ্যাসাইটিস, যা পায়ের প্লান্টার ফেসিয়াল প্রদাহ বা ক্ষত হলে এটা ঘটে। পায়ের এই টিস্যু ব্যান্ডটিতে দীর্ঘমেয়াদী চাপের ফলে ক্ষত সৃষ্টি হতে পারে। শুরুর দিকে ব্যথা কম থাকলেও আস্তে আস্তে এটা নিয়মিত চাপ পড়তে পড়তে এই প্ল্যান্টার ফ্যাসাতে ব্যথা তীব্র আকারে হতে পারে। আর তারপরে আরেকটি কারণ হলো ক্যানকেনিয়াল স্পার অর্থাৎ গোড়ালির নিচের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি। গোড়ালির হাড়কে ক্যালকেনিয়াস বলা হয়। এখানে অতিরিক্ত ক্যালসিয়াম জমা হয়ে এক ধরনের তীক্ষ্ণ সূচালো প্রবৃদ্ধি তৈরি করতে পারে, যা গোড়ালির নিচের মাংসপেশি, ফাসা লিগামেন্ট ও অন্যান্য টিস্যুগুলিতে চাপ প্রয়োগ করে। হাঁটা চলা বা পায়ের পাতায় ভর দেওয়ার সময় এই চাপ তীব্র ব্যথা সৃষ্টি করে, যা গোড়ালি ব্যথার অন্যতম কারণ। এছাড়াও যখন রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন পায়ের গোড়ালি, বিশেষ করে পায়ের বুড়ো আঙ্গুলের গোড়া এবং এর চারপাশের জয়েন্টগুলিতে প্রদাহ হতে পারে, যা গোড়ালির ব্যথার একটি প্রধান কারণ হিসেবে কাজ করে। তাছাড়াও পা মচকানোর ফলে পায়ের যদি লিগামেন্ট ইনজুরি হয়, তারপর গোড়ালির হাড় ফ্র্যাকচার বা হাড় ভাঙ্গার ফলে বা হাড়ের কোনো প্রকার ক্ষয়ের ফলে গোড়ালিতে ব্যথা সৃষ্টি হতে পারে। এবার জানবো যে কারা এই সমস্যার ঝুঁকিতে সব থেকে বেশি থাকেন। 40 থেকে 60 বছর বয়সের মানুষ এই সমস্যায় সব থেকে বেশি ভোগেন। বিশেষ করে নারীরাই এই সমস্যার ঝুঁকিতে সব থেকে বেশি থাকেন। যেসব কাজে গোড়ালিতে চাপ পড়ে এমন কাজ করা, যেমন দৌড় দেওয়া বা নৃত্য করা, তারপর পায়ের গঠনগত সমস্যা যেমন ফ্ল্যাট ফুট সমস্যা থাকাটাও এই ঝুঁকির কারণ। আবার যাদের ওজন বেশি, তাছাড়া যাদের এমন পেশা আছে যে পেশায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ও গর্ভবতী নারীদের শেষের দিকে এই প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। যারা আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইসিসে ভুগছেন, তারপর যারা দীর্ঘদিন শক্ত হিলের জুতা ব্যবহার করছেন, তারাও কিন্তু এই ঝুঁকিতে পড়তে পারেন। বন্ধুরা, এবার আসি এই সমস্যা থেকে সমাধানের জন্য এই সাবধানতার পাশাপাশি আমরা কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটা হলো লিডাম্পাল। লিডাম্পাল গোড়ালিতে যে ব্যথা হবে সে ব্যথা ঠান্ডা পানি বা বরফ দিলে উপশম হয়, অর্থাৎ ব্যথা ঠান্ডায় উপশম। আর ব্যথার যে ক্যারেক্টার হবে তা হলো ব্যথা পায়ের নিচ থেকে যেন ক্রমান্বয়ে উপর দিকে উঠছে, নড়াচড়া করলে ব্যথার বৃদ্ধি হয়। এই লক্ষণগুলো থাকলে কিন্তু লিডাম্পাল ব্যবহার করা যাবে। আরেকটি ওষুধের কথা বলি, সেটা হলো ল্যাককানাইনাম। যদি দেখেন যে রোগী খুব শীতকাতর, তারপর পানি পিপাসা অত্যন্ত কম, খাবার দাবারের মধ্যে দুধ, তারপর পাতে লবণ বা খাবারে লবণ ও ঝাল জাতীয় খাবার খেতে ভালোবাসে, তাছাড়া মিষ্টি খাওয়ার প্রতি অনীহা অর্থাৎ মিষ্টি পছন্দ করে না, তাছাড়া সাপের ভয় প্রচুর, সাপের স্বপ্নও দেখতে পায়, প্রায়শই মন খারাপ থাকে বা আশাহত হয়ে পড়ে, আর তার সাথে যদি গোড়ালিতে ব্যথা হয় তবে সেখানে ল্যাককানাইনাম প্রয়োগ করতে হবে। হোমিওপ্যাথিকের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হলো কোস্টিকাম। কোনো রোগীর যদি শরীরে বেশি পরিমাণে ঘাম হয়, শীতকাতরতা বেশি, দেহের বিভিন্ন স্থানে যদি আঁচিল থাকে, পায়খানা শক্ত হয়, মিষ্টি ও মাংস খেতে অপছন্দ করে, রাগ হয় বেশি, মনে যে কোনো বিষয়ে ভয়ও বেশি, দয়া মায়াও বেশি হয়, অর্থাৎ কোনো ফকির মিসকিন দরিদ্র মানুষ দেখলে, অসহায় মানুষ দেখলে এদের মনটা কেঁদেই ওঠে, ছোটোখাটো বিষয়েও টেনশন করে বেশি, খাবারের সাথে লবণ খাওয়ার ইচ্ছাটাও কিন্তু প্রবল। এই সকল লক্ষণের সাথে যদি দেখা যায় যে ওই রোগীর গোড়ালির ব্যথা রয়েছে, তবে সেখানে কোস্টিকাম প্রয়োগ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ হলো সালফার। কোনো রোগী যদি গরম কাতর হয়, মিষ্টি খেতে ভালোবাসে, গোসল করতে অনীহা প্রকাশ করে, অর্থাৎ প্রত্যাহ সে গোসল করতে ইচ্ছা পোষণ করে না, অতীতে বা পূর্বে কোনো চর্মরোগে মলম বা অয়েন্টমেন্ট ব্যবহার করার ইতিহাস যদি পাওয়া যায়, অর্থাৎ হোমিওপ্যাথিকের ভাষায় বলে যেটাকে চর্মরোগ চাপাদানের ইতিহাস, নিজের দেহ বা যে কোনো কাজকর্মে একটু অগোছালো
থাকতেই সে পছন্দ করে। এই লক্ষণগুলোর সাথে যদি দেখা যায় যে রোগীর গোড়ালির ব্যথা রয়েছে, তবে সালফার ঔষধটি সেখানে প্রয়োগ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ হলো পালসেটিলা। পালসেটিলা রোগী সাধারণত উভয় কাতর থাকে, অর্থাৎ শীতও বেশি, এদের গরমও বেশি। তাছাড়া পানি পিপাসা কম, শরীরে ঘাম হয়ও কম। এছাড়া এদের মনটা নরম প্রকৃতির, অর্থাৎ কিছু হলে সহজেই কেঁদে ফেলে। অর্থাৎ বলা যায় ভদ্র সভ্য নরম মানুষ, রাগ কম। খাবার দাবারের ভিতর টক ঝাল আচার বা ভোনা জাতীয় খাবার এরা খেতে পছন্দ করে। জিহ্বা দেখলে দেখা যায় যে জিহ্বাটা শুষ্ক থাকে। খোলামেলা বাতাস পছন্দ করে, অর্থাৎ ঘরের দরজা জানলা খোলা রাখতে পছন্দ করে। দরজা জানলা বন্ধ এরা একদমই পছন্দ করে না। এই সকল লক্ষণের সাথে যদি গোড়ালি ব্যথা থাকে, তবে অবশ্যই সেখানে পালসেটিলাই প্রয়োগ করতে হবে। আরেকটি ওষুধ নিয়ে বলি, সেটা হলো ফসফরাস। ফসফরাসের রোগী চেনারও কিছু লক্ষণ মেলাতে হবে। যেমন ফসফরাসের রোগী দেখতে চিকন চাকন, উঁচু লম্বা, ফর্সা টাইপের হয়। এছাড়া শীত কাতর স্বভাবের, অর্থাৎ শীতে বেশি কষ্ট পায়। পানি পিপাসা খুব বেশি হয়, অর্থাৎ বারবার এদের পানি পিপাসা পায়। ফ্রিজের পানি, আইসক্রিম বা কোল্ড ফুড এরা খুব পছন্দ করে। সহজেই এদের ঠান্ডা সর্দি লাগে। আকাশের বজ্রপাতে বা সামান্য শব্দেও কিন্তু এরা ভয় পায়। এই রোগীরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি স্বভাবের হয়ে থাকে। তাছাড়াও ক্ষুধা একটু বেশি হয়, অর্থাৎ বারবার খিদে লাগে। এই লক্ষণগুলির সাথে যদি দেখেন যে রোগীর গোড়ালি ব্যথা হয়েছে, তবে সেখানে ফসফরাসই প্রয়োগ করতে হবে। আরও একটি ওষুধের কথা বলি, সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোর। যদি দেখি যে গোড়ালিতে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে গোড়ালিতে হাড় বৃদ্ধি পেয়েছে, আর তার সাথে ব্যথা ও যন্ত্রণা হচ্ছে, বিশেষ করে ঘুম থেকে ওঠার সময় বেশি ব্যথা অনুভব হচ্ছে এবং একটু হাঁটাহাঁটি করলে ব্যথা কিছুটা কমে যাচ্ছে, সাথে যদি আরও লক্ষণ পাওয়া যায় যে রোগী হতাশাগ্রস্ত এবং প্রায় সময় রোগী ডিপ্রেশনে ভোগে, তবে ওই রোগীকে ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করা উত্তম। বন্ধুরা, গোড়ালি ব্যথার জন্য এই ওষুধগুলি ছাড়াও অন্যান্য আরও অনেক ওষুধ রয়েছে, যেমন আর্নিকামড, রাস্টক্স, ব্রায়োনিয়া, এন্টিমক্রুড, মেডোনিনাম ইত্যাদি অনেক ভালো ওষুধ রয়েছে। তবে বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি এখানে অনেকগুলো হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করেছি। এই ওষুধগুলোর মধ্য থেকে আপনার রোগ লক্ষণ অনুযায়ী ও মানসিক লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনি নির্বাচন করবেন। তবে এই ওষুধের শক্তি বা মাত্রা নিয়ে আমি কোনো আলোচনা এখানে করিনি। শক্তি বা মাত্রা নিয়ে আলোচনা করলে রোগীর প্রধানত দুটি সমস্যা হয়। তা হলো অধিকাংশ ক্ষেত্রেই রোগী ঔষধের ভুল প্রয়োগ করে ফেলে, আর দ্বিতীয় সমস্যাটি যা হয় যে রোগীটি সহজে আরোগ্য না হয়ে আরও জটিলে পরিণত হয়। ঠিক এজন্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহণ করা উচিত। চাইলে আপনারা যে কেউ সহযোগিতার জন্য আমার কাছে সরাসরি ফোন করতে পারেন, অথবা আমার চেম্বারে চলে আসতে পারেন। আমার ফোন নাম্বার এবং চেম্বারের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনের উপরেও দেওয়া থাকবে। বন্ধুরা, এবার বলবো, এই গোড়ালি ব্যথার উপশমের জন্য বেশ কয়েকটি ঘরোয়া প্রতিকার রয়েছে আমাদের কাছে। ঔষধের পাশাপাশি এইগুলো করলে দ্রুতভাবে এই ব্যথা থেকে উপকার পাওয়া যাবে। আক্রান্ত গোড়ালিকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দেওয়া উচিত এবং ব্যথা বেড়ে যাবে এমন কার্যকলাপ থেকে এড়িয়ে চলা উচিত। গোড়ালির ফোলাভাব এবং প্রদাহ কমাতে সেখানে বরফ ব্যবহার করতে হবে। তাছাড়া পায়ে নরম স্যান্ডেল ব্যবহার করতে হবে, শক্ত স্যান্ডেল চলবে না। দৈহিক ওজন বেশি থাকলে অবশ্যই তা কমাতে হবে। নারীদের ক্ষেত্রে প্রশস্ত, আরামদায়ক নিচু হিলের জুতো বা স্যান্ডেল ব্যবহার করতে হবে এবং অবশ্যই তা যেন নরম হয়, পায়ের উপর চাপ পড়ে না এমন ব্যায়াম করা যায়, যেমন সাঁতার কাটা। সকালে ও রাতে হালকা কুসুম গরম পানিতে 20 মিনিট পা ডুবিয়ে রাখা যেতে পারে। পা দুটি উঁচু টুলির উপর রাখার চেষ্টা করুন। এবার একটি বড় চ্যাপ্টা ফিতা পায়ের পাতার সামনের দিকে আটকে দিয়ে দুই প্রান্তে 2 হাত দিয়ে 30 সেকেন্ড ধরে হালকা চাপে রাখুন বা টানুন। এভাবে উভয় পায়ে করুন, একবার ডান পা করুন, একবার বাম পায়েও করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তো অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন না, আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই বলবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোমিও হেলথ টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।